জমিন থেকে ফসল উৎপন্ন করেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। শুধুমাত্র এই বিশ্বাস এবং এই ঘোষণা দিলেই মুমিন হওয়া যায় না। শুধুমাত্র এই ঘোষণা দিলেই মুমিন হওয়া যায় না। কেননা মক্কার কাফের, মক্কার মুশরিকরা পর্যন্ত এই ঘোষণা দিয়েছিল যে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, জমিন থেকে ফসল উৎপন্ন করেন আল্লাহ। এই ঘোষণা মক্কার কাফেররাও দিয়েছিল, কিন্তু এই ঘোষণা দেওয়ার কারণে মক্কার কাফেররা কিন্তু মুসলমান হয় নাই। হয়েছে কি বলেন? হয়েছে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিকদের সম্পর্কে বলেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ও নবী, আপনি যদি মক্কার কাফের, মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান কে বানাইছেন, জমিন কে বানিয়েছেন, তবে মক্কার কাফেররা জবাব দিবে লায়াকুলুন্নাল্লাহ, আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন। মক্কার কাফেররা পর্যন্ত এই বিশ্বাস তাদের ছিল, আসমান এবং জমিন আল্লাহ বানিয়েছেন। কিন্তু মক্কার কাফেররা ইমানদার কেন হলো না? মক্কার কাফেররা মুসলমান কেন হলো না? এর কারণ হলো তারা যদিও মুখে স্বীকার করেছে আল্লাহ সবকিছু করেছেন, আল্লাহ আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, তারপরেও তারা আল্লাহর বিধানকে না মেনে, আল্লাহর বিধানকে না মেনে, আল্লাহর আহকামকে না মেনে তারা মূর্তির পায়ে গিয়ে সেজদা করত। ঠিক না বেঠিক? তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, তবে কেন মূর্তির পূজা করো? মক্কার কাফেররা এই প্রশ্নের জবাবে যেই উত্তর দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে এই উত্তরটা উল্লেখ করে দিয়েছেন। মক্কার মুশরিকরা বলল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আমরা তো এই মূর্তিগুলোর পূজা করি, মূর্তিগুলোকে আমরা খোদা মানি না, মূর্তিগুলোকে রব মানি না, আমরা রব মানি আল্লাহকেই, কিন্তু মূর্তি পূজা করি এই জন্য এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ তাআলার কাছে পৌঁছায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেওয়ার জন্য মূর্তির দরকার আছে? কি বলেন? মূর্তির দরকার আছে? বন্ধুরা আমার, একটু খেয়াল করে শুনেন, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা এই সকল মূর্তিকে রব মানত না, এই সকল মূর্তিকে আল্লাহ হিসেবে মানত না। তারা আল্লাহ রবকেই মানত, রব হিসেবে আল্লাহ তাআলাকেই মানত, কিন্তু মূর্তিগুলোকে ওসিলা মানার কারণেই তারা মুশরিক হয়ে গিয়েছে। আমাদের বর্তমান জামানাতেও এমন বহু মুসলমান রয়েছে যে সকল মুসলমান বিশ্বাস করে রব হলো আল্লাহ, কিন্তু ওই সকল মুসলমান আল্লাহ তাআলাকে রব মানার পরও বিভিন্ন পীরের পায়ে গিয়ে সিজদা করে। আছে না নাই? আছে না নাই? শুধু পীরের পায়ে নয়, পীর সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গিয়েছেন। সেই পীরের কবরের উপর বিশাল বড় করে গম্বুজ তৈরি করে, মাজার তৈরি করে, সেই মাজারের মধ্যে সেজদা করে এমন মুসলমান আছে না নাই? বহু মুসলমান আমাদের সমাজে পাওয়া যায় যারা আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মানার পরেও তারা পীরের পায়ে গিয়ে সেজদা করে, তারা মাজারে গিয়ে সেজদা করে, তারা গাছের নিচে গিয়ে সেজদা করে, তারা চন্দ্রের সেজদা করে, তারা সূর্যের পূজা করে। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার কোন বস্তুকে সেজদা করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাসজুদু লিশ-শামসি, সূর্যের পূজা করো না, ওয়ালা লিল কমারি, চন্দ্রের পূজা করো না, সূর্যকে সিজদা দিও না, চন্দ্রকে সিজদা দিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এই কপালটা একমাত্র ঠেকাবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে, একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে সুস্পষ্ট করে বলে দিলেন। সুতরাং যে সকল মুসলমান আল্লাহ তাআলাকে রব হিসেবে মানার পরও অন্য কোন ব্যক্তিকে সিজদা করে, অন্য কোন বস্তুকে সিজদা করে, ওই সকল মুসলমানের আচরণ মক্কার কাফের এবং মুশরিকদের সাথে মিলে যায়। সাবধান থাকতে হবে এজন্য, কেননা শিরক এমন এক মারাত্মক গুনাহ, শিরক এমন এক ভয়ানক গুনাহ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিলেও এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 জায়গায় ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা যত গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি কোনো মুসলমান কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, তবে আল্লাহ তাআলা তার এই গুনাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে যেই গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, সেই গুনাহ কি ছোট হয় নাকি বড় হয়? শিরক অনেক বড় এক গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরক লাযুলমুন আযীম, শিরক এক মহা অন্যায়, শিরক এক ভয়ানক গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। বন্ধুরা আমার, এই জন্যই প্রথমে রব হিসেবে মানতে হবে কাকে? প্রথমেই রব হিসেবে মানতে হবে সেই আল্লাহকে, যেই আল্লাহ আমাকে বানিয়েছেন, যেই আল্লাহ আপনাকে বানিয়েছেন, যে আল্লাহ আসমান বানিয়েছেন, যে আল্লাহ জমিন বানিয়েছেন, সেই আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পর আল্লাহ তাআলা যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলোকে মেনে চলতে হবে।